মুরব্বী লম্বা প্যান্টটা বানাইছে টাকনুর নিচে 1 বিঘে। তারপরে এই মুরব্বী বুড়োকালে অত বড় প্যান্ট পরে, এই দেখে একজন আলেম ইমাম সাহেব বলছে, কাকা একটু বড় প্যান্ট পরতে হয় না, প্যান্ট আপনার প্যান্ট এদিকে সেদিকে মাপিয়ে দিয়ে কটক বড় হয়েছে। হুজুর এই আজ দিয়ে মাপিয়ে দেওয়া যে 1 বিঘে কাটলি হয়। তো চাচা এবার বাড়ি যাইয়া বউরে কইছে, এই প্যান্ট এটা বড় হয়ে গেছে, এবারে নামা যায় না। হুজুর কইছে 1 বিঘে কাটতে, তুমি একটু কাটিয়ে দিও। তো বুড়ো মানুষ, উনি কি দিয়ে কাটবে? তা কাটতে আর সুযোগ পাই নেই বা মনেও নেই। ফিরে দিন ভরিয়ে দেয় যে সেই ব্যাংক সেইটুক। রাগের জ্বালায় ফটফট করে খুলে এবার বেটার বউরে কইছে, এমন না তুই একটু কাটিয়ে দিস 1 বিঘে। বেটার বউরে 100টা বাচ্চা হয়েছে, 2 দিয়ে তাই নিয়ে নাড়াচাড়া করতে শ্বশুরি প্যান্ট কাটতে সময় পাইনি। ফিরে ভরিয়ে দেয় যে তাও এরম লম্বা। এরপরে মাইরে কইছে, আমা তুই একটু কাটিয়ে দিস 1 বিঘে। মাইও কলেজের লেখাপড়ার ব্যস্ততা ঠেলাইছে, বাপের প্যান্ট কাটতে মনে নাই। পরের দিন ভরিয়ে দেয় যে আবার লম্বা। এইবার আগুন হয়ে গেছে, সবগুলো বাড়িতে বেরোবি। একটা প্যান্ট কাটতে এত সময় লাগে, 3-3 মানুষকে বলেন প্যান্ট কাটলি না, একটা আমি বাড়ি রাখো না। যখন যাই মারছে বয়তে বুড়ি যাইয়ে দুধ করে নিয়ে প্যান্টে বঠি দিয়ে 1 বিঘে কাটিয়ে সেই জায়গা ঝুলেছে। বিটার বউ কয় যে আব্বা যদি আজ দেয় যে প্যান্ট কাটি নেই, তালি আর আমার এ বাড়ি থাকতে দেবে না। সে নিয়ে আর 1 বিঘে মেপিয়ে কাটছে। কাটার পরে মাইয়ে কয় যে আব্বা আমারে কলেজে পড়াই ছাড়ি দিবে যে প্যান্ট না কাটি। ও যে আর 1 বিঘে কাটছে, প্রত্যেকে 1 বিঘে কাটছে। এবার প্যান্ট বাপে পরের দিন এসে সেই যাচ্ছে প্যান্ট পরিয়ে দেয়, তা জাঙ্গি হয়ে গেছে। 1 প্যান্টেতে 1.5 হাত কাটলি কে থায় নাকি? তোমার আমার ইসলাম রে বিঘেত করে কাটতে তালে রইছো। তুমি 1 বিঘে কেটে ফেলাইছো, প্যান্টের ওহানতে খানিক নষ্ট করে ফেলাইছো, জামার 1 বিঘে কেটে ফেলাইছো, এরপরে গেঞ্জিতে খানিক কেটে ফেলাইছো, পাগড়িরে আরো কেটে ফেলাইছো। সব জায়গা কাটতে লাস্টে তোমার আমার কাছে ইসলাম এখন জাঙ্গি হয়ে গেছে। যা যতটুকু আছে মা তাকুর রাসূল ফাকুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী বলে, আমার আল্লাহ বলেন, আমার নবী ইসলামের যে মাপকাঠি দিয়েছে ওই মাপকাঠি মেনে চলবে। যদি মসজিদের ইমাম সাহেব, নো ডাউট, এদিক তাকান, খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিকে কথা বাদ দিলাম, কোন মসজিদের ইমাম যদি 1 মুঠ লম্বা হওয়ার আগে দাড়িরে কাইটে সাইটে খাটো করে রাখে, আহসানুল ফতোয়া মুফতিয়ানে কেরামের কাছে শুনে দেখেন, আহসানুল ফতোয়া বাবুল ইমামতের ভিতরে আসছে, ওই ইমাম এবং সে থেকে অনেক বড় বড় ফতোয়ার হাওলা দিয়া ইমাম যদি 1 মুঠের আগে দাড়ি কাইটে খাটো করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি 1 মুঠের আগে দাড়ি কাইটে সেটা খাটো করে, নিয়মতান্ত্রিক মুয়াজ্জিন, তাহলে ওই মুয়াজ্জিনের আজান দেয়া মাকরুহে তাহরিমি। প্রয়োজন নামাজ দোহরাইতে হবে। ইমাম সাহেব যদি দাড়িতে কালো খেজাব লাগায়, আহসানুল ফতোয়ার ভিতরে লেখছে যেটা, আমি সেইটা ফতোয়া শুনেছি, ইমাম যদি দাড়িতে কালো কলব লাগায়, চুল দাড়িতে কালো কলব লাগায়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এত কড়া ফতোয়া, অথচ দাড়ি কাটিয়ে খাইজনে মাঝে মাঝে কোন ইমামের পিছনে নামাজ পড়া লাগে। ওরে কবাল, কিরাত পড়লি ঠেয়া যেন চলাই দিয়ে বাড়ি হচ্ছে। চলা চেনেন তো, ওই যে কুড়েল যে কুফাইয়ে গাছ ফাড়িয়ে বাড়ি, ওটা চলা কয় না, চলাই দিয়ে বাড়ি হলি যেরকম ঠেয়ে ইমামের কিরাত শুনলি সেইরকম লাগে। রাজবাড়ির থেকে ঢুকছি জুমার দিন, নাম বলবো না, এদিক তাকান, ইমাম সাহেবদের একটা কথা বলবো বিদায় এখানে চলে এসেছে, আমার দিক খেয়াল করেন। রাজবাড়ির থেকে কুষ্টিয়া যাওয়ার পথে যে কটা শুক্রবারে মসজিদে ঢুকছি, ইমাম সাহেব কি ভাব, আরে বাবা হাবা গায়, আর সেই সেমনিকের মতো বিভিন্ন কালার পাঞ্জামি গায়ে দিয়া, তার উপরে আবার সৌদি শায়েকদের মতো হাবার টাকা সোনালি ফ্রেম বান্ধানো, উপরে রুমাল দিয়া, দেড়ার টুপির উপরে রুমাল, তার উপরে টায়ার একখান পেঁচানো, সোনালি ফ্রেমের চশমা, কি আজীব কারবার। ইংরেজি বলতেছে কেমন যেন ইংল্যান্ডালারা ফেল, বাংলা যা বলতেছে টাইট করে, রবি ঠাকুর নজরুল সব ফেল। যখনই কুরআন শরীফের আয়াত আর হাদিসের টুকরা ইবারত পড়ে, তখন ইমাম আমি আমার ড্রাইভারের তাড়াতাড়ি বেরিয়ে, এখানে নামাজ হবে না। 4 মসজিদ পাল্টাতে যাইয়ে শেষ করে দেখলাম যে আর সামনে আর যুব পাবো না, ঢুকে নামাজ পড়লাম। নামাজের কিরাত শুরু করার সাথে সাথে আমি নামাজের নিয়ে ছেড়ে দিছি। হেদায়ের ভিতরে লাগছে নামাজ ভাঙ্গার যে সব কারণ, তার ভিতরে একটা ইক্তেদাউল আলেম খলফাল জাহেল। ইক্তেদাউল আলেম খলফাল জাহেল,
যোগ্য আলেম যদি, যার কিরাত শুদ্ধ, সে যদি অশুদ্ধ কিরাত আলার পিছনে নামাজে দাঁড়ায়, অশুদ্ধ আলার নামাজ তো এমনি হচ্ছে না, তারপরও যার যে কায়দায় সে ভর্তিছে না পারার কারণে ভর্তিছে, ওর পিছনে যদি একজন যোগ্য হাফেজ, যোগ্য শুদ্ধ কিরাতওয়ালা ইক্তেদা করে, সাথে সাথে ওই লোকটার নামাজ ভেঙে যায়, ওর নামাজ ভেঙে যায়। তো ইমাম সাহেব যে কায়দার, মুসল্লিও সেই কায়দায়, ওরা যা পারে করি খাচ্ছে, খাদ্য সেটা আল্লাহর কাছে বুঝিয়ে বেড়াবে। আমি ইক্তেদা করার সাথে সাথে ইমামের নামাজ বাতিল, পুরো মসজিদ ধরে বাতিল হয়ে যাবে। পরে একা একা জোহরের 2 রাকাত পড়ে বেরিয়ে আসলাম, অথচ ভাবের অভাব নাই। আমার ইমাম সাহেব ভাইদেরকে অনুরোধ করব, যারা মসজিদের ইমামতি করেন, আপনার কিরাতের একটা ইন্টারভিউ দেন, যান বড় মাদ্রাসা, কি বলা হয়, পীরবাড়ি মাদ্রাসায় শাইখুল হাদিস সাহেবের কাছে, হাফেজ সাহেব হুজুরির কাছে, কারি সাহেব হুজুরির কাছে কিরাতের আপনি ইন্টারভিউ দেন। যদি আপনার কিরাতে অশুদ্ধ থাকে, এক্ষুনি মক্তবে ভর্তি হয়ে যান, মোমিনবাড়ি চলে যান, কলাতলা চলে যান, আপনি খুলনা দারুল উলুম চলে যান, পীরবাড়ি মাদ্রাসার মক্তবে ভর্তি হন, কিরাতকে শুদ্ধ করে তারপরে ইমামতি করেন। 5,000, 8,000, 10,000 টাকা বেতন খাইতে যাইয়া আজকে 500 মুসল্লির নামাজ রে আপনি বরবাদ করে দিচ্ছেন। হাসরের মাঠে আপনি রেহাই পাবেন না, মুসল্লিরা পার পাইলেও আপনার মুসল্লিদেরকে ডাকবে ফেরেশতারা, তাআলাও এদিকে আসো। আল্লাহর সামনে ডেকে প্রথম জিজ্ঞাসা করা হবে কি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। মুসলমানের জিজ্ঞাসা প্রথমটা কি? জোর হলো না? প্রথম প্রশ্ন কি হবে বলছেন? সবাই বলছেন? বাদ আছে নাকি কেউ বলতি? সবাই রেতে বলাইছি, আমি মামলাতে পাইছি গেছি, কিয়ামতে আমার নামে মামলা দেবেন। হুজুর আগল বাগল দুনিয়া রস করে গেছে, নামাজের কথাটা একটু কলো না। আল্লাহ তুমি আমাকে চেনো না, আমরা কেমন মানুষ। যদি হুজুর নামাজের কথা বলতো তাহলে কি আমরা নামাজ ছাড়তাম? এই হুজুর নামাজের কথা কইনি, এ বলে আমার নামে মামলা দেবেন। এই জন্যই সবাই মুখ দিয়ে বলাইছি। আর মুখ দিয়ে বলানোর সাথে সাথে আমার একটা কাজ হয়ে গেছে, কোরআনে আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথা মুখ দিয়ে বলবেন আপনার আমল নামে ওইটা লেখা হয়ে গেছে। এই জন্যই মস্ক করাইলাম। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কি? যে ব্যক্তি নামাজের প্রশ্ন পাশ করে যাবে, কোন ঘাটিতে সে আটকা খাবে না, সব জায়গায় সে পার হয়ে চলে যাবে। দোস্ত, এবার আপনাকে ধরা হবে। এই খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি পলি, জরিনে সকিনা, তোরা আসো নামাজের হিসাব দিয়ে যাও। যার যার নামাজ তার হিসাব। আপনার এটাইকে যখন জিজ্ঞেস করবে তখন আপনি একটা খাতা মিলেবে, ইকরা কিতাবাকা, খাতা পড়িয়ে দাও। কয় যে আল্লাহ এই জোহর তো পড়ছি, তো এই ঈশাও পড়ছি, ফজরও পড়ছি, এই জায়গায় দিয়ে তো খাতায় লেখা দেখতেছি না, যে খাতায় তো লেখা নাই। তা ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, এই ও বলে পড়ছে, তা খাতায় লেখা নাই কে? কয় না আল্লাহ পড়ি নেই। কয় যে পড়ছে, ওর কোনো সাক্ষী আছে শুনে দাও। এবার কবে জি আল্লাহ, আমাদের ইমাম সাহেব আমাকে সাক্ষী শুনিয়ে দেন হুজুরের কাছে। এবার হুজুরে ধরবো, হুজুর এরা কি তোমার পিছনে নামাজ পড়ছে? কয় আল্লাহ হ্যাঁ নামাজ পড়ছে, তো আমিই পড়াইছি। এবার ফেরেশতাকে আল্লাহ কবে যে তয় ও পড়ালো, ওরা পড়লো, তোরা খাতায় লিখলি না কেন? কয় যে আল্লাহ ইমাম সাহেবের খাতাটা একটু দেখানো যায়। পরে কয় হ্যাঁ ইমাম সাহেব তোমার খাতা দাও। ইমাম সাহেবের খাতা দেওয়া দিয়েছে, তারই নামাজ লেখা নাই। এখন ফেরেশতারা কয়, আল্লাহ কয় যে তো ওরা পড়লো, একে অপরের সাক্ষী দেয়, তোমরা লেখো নাই কেন? কয় আল্লাহ যা নামাজ পড়ছে ও খাতায় লেখা যায় না, ও আলাদা একটা পচা বস্তার মধ্যে গাদি দিয়ে তুই দিছি। ওই নামাজ ও খাতায় লেখা যায় না। কেন কি হয়েছে? যা কিরাত পড়ছে ওতে ওর ইমান পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এমন মার দিয়েছে কিরাতের ভিতরে, ও খাতায় লেখা যায় না। এখন মুসল্লিরা আন্দোলন শুরু করে দেবে, মানি না, মানবো না, ওই হুজুরির কাছে টাকা ফেরত দিতে চাই। ওই এতদিন বেতন খাইছে, আমাকে বাড়ি জম্মের খাইছে, এত বড় বড় ডিম সংগ্রহ করে খাইছি, একটা ডিম পাটি 2 মুরগি লাগছে, এত বড় বড় ডিম, এরপরে আস্ত কই মাছ, বড় বড় শৈল মাছ খাইছি, আর টাকা দিছি, বাগুন বেচে টাকা দিছি, সিম বেচে টাকা দিছি। এই হুজুর এই নামাজে মার দিয়েছে, ওই হুজুরির কাছে নামাজ চাই। পাবলিক মিছিল শুরু করে দেবে। আল্লাহ পাক বলবে পাবলিক ঠেকাও, পাবলিক ঠেকাও। কি দিয়ে ঠেকাবো? ওই যে ইমাম সাহেবের কোনো ভালো নামাজ আছে নাকি, তাই থাকলি ওই মুসল্লিকে ভাগ করে দাও, পরে ধরো ইমামরে ধরো। একাকোক্ত নামাজের জন্য যত মুসল্লির নামাজ নষ্ট করেছেন, প্রত্যেক একজন মুসল্লির একাকোক্তের নামাজের বিনিময়ে ইমাম সাহেবকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর করে অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে একাকোক্তের বিনিময়ে। মহল্লায় যদি 200 মুসল্লি থাকে, এককতে 200 ওয়াক্ত নামাজ, এককতে 200 জনের নামাজ দেওয়া লাগবে। 5 ওয়াক্তে 500, 5 দুগুণে 1000 ওয়াক্ত নামাজ। এর বিনিময়ে ইমাম সাহেবকে জেল খেটিয়ে সেই দিন, তারপরে যদি ইমাম থাকে জান্নাতে যাবা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর পরে সেই দিন তুমি বুঝবা যে হারা এই ভুল কিরাত দিয়ে ইমামতি করে 5000 টার খার মজা কারে কয়। সাবধান, সরে চলে আসছে অনেক দূর। কষ্ট হচ্ছে নাকি? এ জাতীয় সমস্যা সমাজে আছে না নাই?
জম্মের কিরাত গলত। নতুন হুজুর একজন এলাকার একটা ছেলে ভালো হাফেজ হয়ে মৌলানা হয়ে আইসা নামাজে দাঁড়াইছে ইমামের পিছনে। এখন তার কিরাত শুনে কয় স্থানীয় মুরব্বীদের বলে, কাকা এতদিন তো ছোট ছিলাম, বুঝি নেই কই নেই, হুজুরও আমাকে মক্তবের হুজুর, এখন বলতেও কেমন লাগে, হুজুরি পিছনে কিন্তু নামাজ হয় না। এখন এই হুজুরি পিছনে নামাজ হয় না বিদায় হুজুরে পাল্টাতে এই কথাটা হুজুরে কে কবে, বাবা তোকে হয় না, তোরা আর এক জায়গা পড়িয়ে বেড়া গিয়া এত দিন ধরে রয়েছে, আমাকে মুরব্বী ও আমরা খেদাতে পারবো না, উনি মরা পর্যন্ত আমাকে এই আকাম করতেই থাক, উনার মরা পর্যন্ত এই আকাম আমাকে নিয়ে করতে থাক, তোর ভালো না লাগে তুই ওই যা পীর বাড়ি মাতার সাইডে পড়িয়ে। এই লজ্জার কোনো দরকার নাই, এই কি বলা হয়, এই জাতীয় সম্মান প্রদর্শনের কোনো দরকার নাই। কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদেহি করতে হবে নামাজের। আপনি এ জায়গায় স্বজন প্রীতি করে তার সাথে প্রীতি দেখাইয়া এই গলত ইমামকে আপনি স্থায়ী করে রেখেছেন, সে আমাদের লোক, সে আমাদের আপন, সে আমাদের এত কিছু করে রাখছে, এই সে বলার দিন নাই। আপনি এখনই ইমাম চেঞ্জ করেন, আর ইমাম সাহেব তাড়াতাড়ি নিজে চেঞ্জ হওয়ার চেষ্টা করেন। আপনি ওখানে জোর করে থাকার ইচ্ছা করেন না।